আসসালামু আলাইকুম। আমি পাপড়ি খন্দকার। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একটু বেশিই ভালো আছি কারণ বাবার বাড়ি চলে এসেছি। এটা আমার বাবার বাড়ি। আর এটা আমাদের বাড়ির সামনটা। এটা মসজিদ, মসজিদের সামনটা অনেক বড় কিন্তু আমাদের বাড়ির সামনটা। তো এখন বাজে সকাল ৭ঃ০০। আমি ঘুম থেকে উঠেছিলাম, নামাজ পড়ে আবার ঘুমিয়েছিলাম। বাবার বাড়ি বলে কথা। যখন ইচ্ছা, যা ইচ্ছা করা যায়, যা ইচ্ছা যে কি বলবো? যা ইচ্ছা খাওয়া যায়, যা ইচ্ছা করা যায়। কোনো বাধা নেই, কোনো নিয়ম নেই। শুধু খাওয়া আর ঘুম। তো এখন ধান কাটাকাটি চলছে, তাই সব বাড়ির সামনটা একটু নোংরা হয়ে আছে। তো আমার ভাতিজা সকালে বাজারে গিয়েছিল, আম্মা ওকে বাজার করতে পাঠিয়েছিল। আর ও বাজার থেকে এসেছে, এখন বাজে প্রায় ১১টা, সাড়ে ১১টার মতো বাজে। তো বাজার ও কিন্তু বেশ বড়, একা বাজার করতে পারে, কোনো মানে সমস্যা নেই। ও বাজারে সকালে গিয়েছিল মাছ, মুরগি, তারপর আর কিছু সবজি নিয়ে এসেছে। তো এই মাছটা আমার খুব পছন্দের একটা মাছ। রুই মাছের ছোট বা মানে ছোট রুই মাছটা আরকি, রুই মাছের বাচ্চাটা। এটা কিন্তু চচ্চড়ি করে খেতে মানে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে খেতে কিন্তু বেশ আমার ভালো লাগে। তো আম্মাকে বলেছিলাম, তাই নিয়ে এসেছে, পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। আর এই তো কিছু টাটকা সবজি খেতে চেয়েছিলাম, তো বস্তা ভরে সবজি নিয়ে এসেছে সেটাই দেখছিলাম। এটাই হচ্ছে বাবা-মার আদর। শ্বশুরবাড়ি থেকে যখন মেয়েরা আসে, বাবা-মা মনে হয় যে মেয়েদেরকে কাছে পেয়ে দেহে প্রাণ ফিরে পায় এমনটা। মেয়েদের ক্ষেত্রে হয়তো এমনটাই হয় যে খুব একটা শান্তি আর স্বস্তির জায়গা বাবার বাড়ি। তো যাক, অনেকদিন পর বাবার বাড়ি চলে এসেছি। এখন শুধু খাবো, ঘুমাবো আর ঘুরে বেড়াবো। মুক্ত বাতাসে শান্তির নিঃশ্বাস নেব কিছুটা। আলহামদুলিল্লাহ। আম্মা আর ভাইয়া তো থাকে, মানে ভাইয়া তো বাইরে থাকে, চিটাগাং থাকে। তো আম্মার আর নাইন বাড়িতে থাকে। নাইনের দ্বারাই হচ্ছে মানে টুকটাক বাজার আরকি ওর দ্বারাই করানো হয় বেশিরভাগ। আম্মা কখনো বাজারে যায়নি, বাজার যায় না। আগে থেকেই মানে যেত না, এখনো যায় না। আর এই তো আগে হচ্ছে কি বলবো? এই সবজিগুলান মনে হচ্ছে যে এত বেশি টাটকা যে এখন থেকে সকালের বাজার কিন্তু। আর এখানে বাজার খুব বেশি দূরে থেকে আসে না। একদম টাটকা ফ্রেশ সবজিই পাওয়া যায়। খুব মানে সকালে সকাল ১১টা-১২টার মধ্যে অনেক টাটকা, টাটকা সবজি পাওয়া যায়। এগুলো কিন্তু একদমই টাটকা। মানে মাত্র হয়তোবা সকালে উঠিয়েছে এরকমটা। তো যাক, গ্রামে একটা জিনিস, শহরে সবসময় সবকিছু পাওয়া গেলেও গ্রামের মতো টাটকা কিন্তু কখনোই হয় না। কারণ অনেক দূর থেকেই সেটা যায় সবজিটা শহরে। আর এখানে আশেপাশে থেকেই হয়তোবা অনেক সবজি আসে, সেজন্য খুব বেশি টাটকা পাওয়া যায়। তো নাইন একা যে এতটা বাজার করেছে মাশাআল্লাহ, ও করতে পেরেছে সত্যিই প্রশংসনীয়। ও কিন্তু মাঝে, মাঝে মানে টুকটাক কিছু একটা রান্না করতে পারে। ছোট মানুষ। তারপরেও যে এমনিতেই বড়, মানে অনেকটা লম্বা, মনে হয় যে অনেক বয়স। আসলে না, ও তো একদমই ছোট। তারপরেও সুন্দর করে কাজ গুছিয়ে রাখে। বেশ ভালো লাগে। এই তো সবজিটা ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছে, আবার সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখছে। পরে আম্মা হয়তোবা ঠিকঠাক করে রেখে দিবে ফ্রিজে। কিন্তু তারপরেও সুন্দর করে নামাচ্ছে, সুন্দর করে রাখছে। বেশ ভালোই লাগছে আমার দেখতে। মসুরির ডাল, তারপর এটা হচ্ছে উম মাসকলাইয়ের ডাল। তো এই ডালটাকে আমরা আগে ছোটবেলায় মানে যখন ছোট, তখন আমরা খুব মজা করে বলতাম যে তোশকের বিচি, মানে শিমুল তুলা আরকি। শিমুল তুলার মধ্যে কিন্তু এরকমটাই বিচি হয়ে থাকে। তো আমরা সবসময় মানে মাঝে, মাঝে মজা করে বলতাম যে তোশকের বিচি এটা। তো এখন ১টা বাজে, আমি আম্মাকে বলেছিলাম যে আ বাঙ্গি খাবো। তো আম্মা বাঙ্গি নিয়ে এসেছে। আর এই বাঙ্গিটা অনেক সুন্দর ছিল, মানে খেতে অনেক ভালো লেগেছিল। বালি, বালি। খুব মজা করে খেয়েছি। তো কি বলবো আর, বাবার বাড়িতে এসেছি, খাওয়া আর খাওয়া শুধু। তো আম্মাকে বলেছিলাম যে বুটটা খুব নরম করে বুট মানে ভেজে দিতে, আমি খাবো। তো আম্মা মানে খুব নরম করে বুটটাকে ভেজে নিচ্ছিল। আর এই বুটটা এতই বেশি নরম হয় যে কি বলবো, মানে একদমই শক্ত না। মুড়ির থেকেও মনে হয় যে অনেকটা নরম। তো এটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রোদ্রে রাখার পর এই বুটটা যখন বালি দিয়ে ভাজে, তখন এতই বেশি নরম হয় যে একবার খেলেই বুঝতে পারবেন যে কতটা নরম হয়। তো পাশের বাড়ির এক ভাবি এটাকে ভেজে দিচ্ছিল, আর আম্মা এটাকে টেলে নিচ্ছে। তো এই বুটটা কিন্তু এভাবে খেতে বেশ ভালো লাগে। তো এটা কিন্তু অবশ্য মানে আমরা যখন আমরা অনেকগুলান বোন ছিলাম, যখন হচ্ছে খুব একটা আড্ডা জমাতাম, তখন কিন্তু আমরা এরকম কিছু একটা ভাজা মেখে খেতাম। খুব ভালো লাগতো।
তো এখন তো সবার বিয়ে হয়ে গেছে। আমি যে যার যখন মানে যে যখন যেমন আসে আরকি। অনেকের সঙ্গে দেখা হয় আবার অনেকের সঙ্গে দেখা হয় না, এরকমটা। বিয়ে হয়ে গেলে আসলে এরকমটাই হয়ে যায়। সবাই সবার মতো করে ব্যস্ত থাকে। তো এখন আমি এসেছি একদমই একা। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।